তখন বয়স সবেমাত্র 7 বছর। দ্বিতীয় শ্রেণীতে পড়ে সুস্মিতা। বাবার ছায়া পরিবার থেকে সরে যায় সেই সময়। বাড়িতে মা, এক ভাই। বাবাকে হারিয়ে পুরো পরিবারকে উঠতে হয়েছিল মাসি মেশোর সংসারে। মেশো দিনমজুরের কাজ করেন, তাই আর্থিক সঙ্গতি প্রায় নেই বললেই চলে। বাধ্য হয়ে রান্নার কাজ নিতে হয় সুস্মিতার মাকে। সংসারে অভাব, পড়াশোনা চালিয়ে যাওয়ার উপায় নেই। তবুও পড়াশোনা ছাড়েনি সুস্মিতা পাল। একটি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাহায্যে স্কুলে ভর্তি হয়। পড়াশোনা চালিয়ে যাচ্ছিল সুস্মিতা, কিন্তু লড়াই শুরু হলো ক্লাস 9 থেকে। সমাজের চাপ আসতে শুরু করে। বলা হয়, মেয়েদের এর চেয়ে বেশি পড়াশোনা করিয়ে কি হবে, বিয়ে দিয়ে দাও। রাজি হয়নি সুস্মিতা। পরিবারকে বোঝানোর চেষ্টা করে যে এটা বিয়ে করার সময় নয়, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর সময়। পরিবার, সমাজের সঙ্গে লড়াই চালিয়ে গেছে সুস্মিতা। তখন থেকে সুস্মিতা বুঝতে শুরু করে যে শুধু নিজের বিয়ে আটকালেই হবে না, অন্য যেসব মেয়েরও বাড়ি থেকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার চাপ আসে তাদেরকেও বোঝাতে হবে। এভাবেই গ্রামের আরও 4-5 জন মেয়ের বিয়ে আটকায় সে। তাদের বোঝায়, মেয়েদের পড়াশোনার রাস্তায় বাধা আসবেই, সমাজের চাপ থাকবেই, কিন্তু সেই চাপ উপেক্ষা করতে হবে। সুস্মিতা চায় স্বাবলম্বী হয়ে মাকে সাহায্য করতে। বাবাকে হারানোর পর মাকে যে কষ্ট করতে হয়েছে তা যেন আর বেশি দিন না করতে হয়। সমাজের বিরুদ্ধে গিয়ে বিয়ে না করে পড়াশোনা করার রাস্তা বেছে নেওয়ার কঠিন লড়াইয়ে জিততে পেরেছে একাদশ শ্রেণীর সুস্মিতা পাল। তাঁর লড়াইকে কুর্নিশ জানায় নিউজ 18 বাংলা। সুস্মিতা পালের হাতে সম্মান তুলে দিচ্ছেন বিজনেস হেড ইস্ট ক্লাস্টার নেটওয়ার্ক 18 এর পক্ষ থেকে শ্রী অমিতোষ পাল, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রী কবি দত্ত এবং বান্ডবেশ্বরের বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রথমে এখানে উপস্থিত সকল গুরুজনকে আমার অনেক প্রণাম। আমি খুব গর্বিত অনুভব করছি নিজেকে, খুব আনন্দিত, সেই সঙ্গে আমি খুব দুঃখিত। কারণ আজকের দিনেই 9 সেপ্টেম্বর মঙ্গলবার আমার বাবা আমাকে ছেড়ে চলে যান। আজকেই সেই দিন। 10 বছর হয়ে গেল। আমার বাবা যদি থাকতেন আজ হয়তো অনেক খুশি হতেন। আমাকে প্রতিনিয়ত বাড়ির আশেপাশে সকলের সাথে অনেক যুদ্ধ করে, পড়াশোনার জন্য, অন্য কিছুর জন্য নয়, পড়াশোনার জন্য যুদ্ধ করে আমি নিজেকে যতটা পাচ্ছি এগিয়ে নিয়ে যাচ্ছি। জানি না কতদূর পারবো। যদি আপনারা পারেন আমার সঙ্গে থাকবেন।